কবর যায় ওরা যেদিন না করতে পারে ওই দিন রাত্রে আর ঘুমায় না। আমি সবসময় ওরা আব্বু ডাকতাম, জন্মের পর থেকে আব্বু ডাকতাম, কারণ একমাত্র ছেলে আর সবচেয়ে ছোট, 2 বোনের পরে হয়েছে। ঝালমুড়ি খাইবো, সিঙ্গারা খাইবো, তখন আমি বলতাম এসব পচা জিনিস না খাইয়া একটু ভালো জিনিস খা। আসলে আমার ছেলে আমার কাছে কখনো কিছু আবদার করতো না। ওই যে বোনদের কাছে আর মার কাছে এমন কোনো আবদার ছিল না। বোনের কাছে বলতো যে কেক তো বানাইবা তুমি নিজে, মেয়ে বানাইতো কেক, বড় করে বানানোর ডিজাইন। তো ও আবার দুষ্টামি করে লিখতাম। ওরা 2 জনে ওরা ছোট দেখতে একবারে টুনাটাকে বড় হয়েছে আর আমার কাছে বিচার দিত, আব্বু দেখো তো আমার এখনো টুনাটাকে, আমার বন্ধু বান্ধব শুনবি। তো আমি হাসি এটা বলতাম, তুইটা টুনা ডাকলি কি, টুনা কি খারাপ নাম নেই, তুই সুন্দর নাম না, আমার বন্ধু বান্ধব শুনলে আমার আরো করবে। আমি বলে দিলাম খাওদা তোমরা আর টুনা ডাইকো না। তো বলতে যেন আরো বাসায় ডাকবো, বন্ধু বান্ধবের সামনে যাই বলি করেন নাকি। ঠিকই ওই বনে আদর করি, লিখতো হ্যাপি বার্থডে টু টুনা, এগুলা নিয়ে আবার দুষ্টামি করতো আর কি। তো আমার কাছে এমন কোনো আবদার করতো না। আর সে দেখছে যে আব্বা বয়স হয়ে গেছে, এমন অসুস্থ থাকি, বাপেরে কিভাবে হেল্প করব, কি বলবো। এই বয়সের ছেলেরা সাধারণত মা বাপের প্রতি এত রাখে না, ওরা নিজেরা বন্ধু বান্ধব নিয়ে মা বাবার কাছ থেকে উল্টা সিধা টাকা নিয়ে খরচ করে। কিন্তু আমার ছেলে ওই মাইন্ডে ছিল না, সবসময় মার কাছে আর বোনের কাছে বলতো আব্বার জন্য টেনশন আছি, এই সকাল দিয়ে যাই রাতের 11টায় আসি, আমিও কলেজের জন্য পারি না ঠিক মতো, আব্বুর একটু হেল্প করতাম। বাবুর জন্য খুব টেনশনে ছিল, বাবুর জন্য খুব টেনশনে ছিল। এই যে গত কোরবান গেল, এই কোরবানের আগের কোরবানে ওই যে টিউশনি করতো, আর ওই যে কি কাজ বলো না, এটা দেখা যায় যে মোটামুটি কিছু পয়সা আসছে। এখন তিনজন ভাই বোনের যুক্তি করলো আব্বুরে কি দেবে, আম্মুরে কি দেবে। ঠিক ঈদের আগের দিন এগুলো কেটে আনছে। ঈদের আগের দিন আমি একটু দোকান লেটে বন্ধ করি, কারণ ওই দিন একটু ভালো সেল হয়। আমি দোকান বন্ধ করে যাই, বাসায় যাই আগে গোসল করি, তারপরে এশারের নামাজটা দোকানে পড়ি না, বাসায় যাই পড়ি। তো কাপড় চেঞ্জ করতেছি, ইন্ডিয়ানটা আসে, আব্বু রাখো একটু দাঁড়াও, তোমার সাথে কথা আছে। আসে প্যাকেট নিয়ে আসলো, বাইবেল মিলে, ধরো এটা তোমার আব্বু ঈদ উপহার দিল, আমারও বলতেছে। আমি খুইলা ওই শার্টটা তখনও গায়ে দিয়ে ফেলাইছি, আরো আব্বু এটা কালকে গায়ে দিবে। আরে আমি জড়াইয়া ধরে কপালে চুমা দিয়ে বলে আমার তো এখন থেকে ঈদ শুরু, এখন থেকে ঈদ শুরু। আর কি বলবো, এই আর আমার ছেলেটা কোনোদিন উল্টা সিধে কখনো আমার কাছ থেকে 1 পয়সা নিত না। ঈদের কাপড় চোপড়ের জন্য আমি বাসায় টাকা দিয়ে দিতাম, ওরা ভাড়া এরা পছন্দ মতো কিন্তু আর কি। আমি সবসময় ওরা আব্বু ডাকতাম, জন্মের পর থেকে আব্বু ডাকতাম, কারণ একমাত্র ছেলে আর সবচেয়ে ছোট, 2 বোনের পরে হয়েছে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যখন টেস্ট দিতে গেছে তখন অতগুলো চিনে না, একলা তো কখনো কোথাও যায় নাই। পরীক্ষার পরে তখন বললো যে আব্বু ওখানে শহীদ মিনারে আমাদের একটা স্মৃতি স্বরূপ একটা ছবি তুলবে, চলো বাবা। তো ছবি তুলছে, বাসায় এসে মারে কয়, আমি এতদিন পরে না বুঝলাম আব্বু আমারে কি জন্য আব্বু ডাকে, কি জন্য। আমি দেখো আব্বুর সাথে কত লম্বা, তোর মা কইতে এখন না লম্বা হয়েছে, জন্মের পরের দিন থেকে তো তোরা আব্বু আব্বু করে ডাকতেছে। তখন ডাকছে কি জন্য তা তো বুঝি না, এখন দুষ্টামি করা আর কি। সাধারণ এই যে বাইরের ওই লাইটটা বিকেল 4টার সময় 5টার দিকে লাগাই, এখান থেকে চেয়ার নিয়ে ওখানে, তারপরে উঠে দাঁড়াই, দেখছি এখানে ক্রিকেট খেলতে, এই যে এখানে ক্রিকেট খেলতে দেখছি। আয়সা আব্বু আমারও ডাকতে পারো না, আয়সা ও নিচে দাঁড়াই আছে, নিচে দাঁড়াই লাগাই দিত। ঠিক থাকতে দোকান বন্ধ করার আগেও যদি বাইরে থাকতো, আর যদি মনে উঠতো তোর ছুটে তো আব্বু তো কষ্ট করে চেয়ার নেয়, আবার ওইখানে যে করে নিজে দাঁড়ায় ওখানে খুলে দিত। এই যে দোকানে বসতো, আমি ভাত খাইতে যেতাম দুপুরে, আব্বু তুমি একটু রেস্ট করে এসো। আমি তো বুঝতাম ছেলে তো বলবে, আর আমি গেলে এরপরে এখানে ক্রিকেট খেলবো, কারণ আমি তো ডেলি ক্রিকেট পাগল ছিল। আমি তাড়াতাড়ি এসে পড়ছি যাইতে, আমরা বললো আপনি 10 টাকা দাও, কি জন্য আমি বলতাম না, বা 20 টাকা দাও আমি বলতাম না, যে ক্যাশ থেকে না নিয়ে যাইতে বললো যে ঝালমুড়ি, আমি বেশি পাগল আসতো, ঝালমুড়ি খাইবো, সিঙ্গারা খাইবো। তখন আমি বলতাম এসব পচা জিনিস না খাইয়া একটু ভালো জিনিস খা, না এগুলো মজা। এই আমার ছেলের চাহিদা,
কোনো উল্টা সিধা বন্ধু বান্ধবের সাথে ঠিকই যাইতো, উল্টা সিধা বন্ধু বান্ধবের সাথে চলতো না যারা উল্টা সিধা খরচ করে। আর ওই যে সাইকেল, সাইকেল জন্য তো পাগল। ও সাইকেলে কোন সমস্যা আব্বু আমার 100 টাকা দেয়, ধর আমি কোনো সময় জিজ্ঞেস করতাম না কি জন্য দিতাম। পরে সাইকেল মেরাত করে সাইকেলের এই সমস্যা কি বলবো, প্রতিদিন কবর এই যে যাবো আর এটার দিকে যাবো, কবর যাওয়ারা যেদিন না করতে পারে ওই দিন রাত্রে আর ঘুমায় না। এই যে মাঝখানে আমি 4 দিন ছিলাম চিটাগাং, আমার ঠিক মতো ঘুমায় না। আমার ছেলের কবর পাশে যদি না যাইতে পারি, যাওয়ার না করতে পারি, আমার ঠিক মতো ঘুমায়